শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নিকট দ্বাদশ প্রার্থনা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে 12টি আজ্ঞা বা বাণী আমাদের পালন করার কথা বলেছেন, পালন করতে বলেছেন, সেই 12টি বাণী বা আজ্ঞা আমরা যাতে পালন করার শক্তি অর্জন করতে পারি, তার জন্য বাবা দয়াল হরিচাঁদের নিকট আমরা প্রতিদিন দ্বাদশ প্রার্থনা করব। এখন আমি দ্বাদশ প্রার্থনা শুরু করছি। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলুন। প্রথম প্রার্থনা। হে সত্যময় হরি, তুমি আমাকে সত্য কথা বলার শক্তি দান করো। দ্বিতীয় প্রার্থনা। হে প্রভু, তুমি আমাকে এমন চক্ষু দান করো যাহার দ্বারা আমি জগতের সমস্ত নারী জাতিকে মাতৃজ্ঞানে দর্শন করতে পারি। তৃতীয় প্রার্থনা। হে জগৎ পিতা, তুমি আমাকে এমন শক্তি দান করো যাহাতে আমি মাতা পিতাকে ভক্তি করতে পারি। চতুর্থ প্রার্থনা। হে জগন্ময় জগন্নাথ হরি, তুমি আমাকে এমন শক্তি দান করো যাতে আমি জগতের সকল প্রাণীকে প্রেম করতে পারি, ভালোবাসতে পারি। পঞ্চম প্রার্থনা। হে জগদীশ্বর, তুমি আমাকে এমন শক্তি দান করো যাতে আমি জাতি বর্ণ নির্বিশেষে চরিত্রবান ব্যক্তিকে জাতিভেদ দ্বারা অমান্য না করি। ষষ্ঠ প্রার্থনা। হে ঋষিকেশ, তুমি আমাকে এমন শক্তি দান করো যাহাতে আমি দেহস্থিত ষড়রিপুর নিকট সাবধান থাকতে পারি। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ষড়রিপু দমন রাখতে পারি, সেই আশীর্বাদ আমাকে করো। সপ্তম প্রার্থনা। হে সর্বময় শ্রীহরি, তুমি আমাকে এই শক্তি দান করো যাহাতে আমি সর্বধর্মের পরিব্রাজক রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, আল্লাহ, শ্রী গৌরাঙ্গ প্রভৃতি কাহারও ধর্মকে নিন্দা না করি। অষ্টম প্রার্থনা। হে অপকট হৃদয় সরলাত্মন হরি, তুমি আমাকে এই শক্তি দান করো যাহাতে আমি বাহ্যিক সাধুভান ত্যাগ করে আত্মা দিয়া তোমাকে ডাকতে পারি। নবম প্রার্থনা। হে নামরূপী কর্মময় হরে, তুমি আমাকে এই শক্তি দান করো যাহাতে আমি যে কোনো কর্মে নির্লিপ্ত থাকি না কেন মনে মুখে তোমার নাম করতে পারি। দশম প্রার্থনা। হে ক্ষীরোদীশ্বর,
শ্রীহরি, আমি যেন শ্রীহরি মন্দির প্রতিষ্ঠিত করতে পারি এবং তদুপযোগী সেবা কার্যে নিযুক্ত থাকতে পারি। আমি আমিত্বহীন হয়ে শ্রীহরি মন্দিরের সেবক হতে পারি। হে হরি, আমি যেন প্রাতঃ মধ্যাহ্ন এবং সন্ধ্যা এই ত্রিসন্ধ্যা তোমার মন্দিরের নিকট নাম সংকীর্তন করি এবং মন্দির প্রদক্ষিণ করে তোমাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে পারি। হে হরি, আমি সপরিবারে যেন তোমার চিরদাস থাকতে পারি। হে হরি, ভবিষ্যতেও যারা আমার এই বংশে জন্মগ্রহণ করবে তারাও যেন তোমার শ্রী মন্দিরের সেবক হয়ে অতুল্য প্রেম শক্তি লাভ করে। হে হরি, আমার ঐকান্তিক বাসনা যেন জগৎবাসী সকলে তোমার বিশুদ্ধ প্রেম ভোগী হয়ে শ্রী মন্দিরের নিকট নতশিরে প্রণত থাকে। একাদশ প্রার্থনা। হে দয়াল হরি, আমার যেন আত্ম উন্নতি হয় সেই আশীর্বাদ করো। আমি যেন তোমার দ্বাদশ বাণী ঠিকমতো পালন করতে পারি সেই শক্তি আমাকে দান করো, সেই আশীর্বাদ আমাকে করো। দ্বাদশ প্রার্থনা। হে হরি, অন্তর্যামিন, মনে বড় আশা, তোমাকে আত্মদান করব। তুমি এই দেহের মালিক হও। তোমার প্রার্থনা তুমি এই অধমকে দিয়ে করাও। তোমার প্রার্থনা তুমি না করালে আমি কি করে করব? এই দৈনিক প্রার্থনা তুমি নিত্য নিত্য করিও। এই দৈনিক প্রার্থনা যেন আমার পরিবার সম সকলে তোমাকে অর্পণ করে এবং তুমি তাদের হৃদয় থেকে এই প্রার্থনা করিও। তোমার দ্বাদশ আজ্ঞা তুমি পালন করিও। দৈহিক ইন্দ্রিয় প্রাবল্য, সুখ শোক ও দুঃখ হেতু যেন তোমার কার্যে ভুল না করি। আমার এই দ্বাদশ প্রার্থনা এবং দেহ মন প্রাণ তোমাকে দান করতে যে অযোগ্য দুরাশা করেছি, হে বাঞ্ছা কল্প তরু, তুমি তাহা গ্রহণ করে আমার এই মনস্কামনা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। হরি বল, হরি বল, হরি বল।